আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমান ও জমিন উভয়েরও পরিচালক, যিনি গৌরব ও শক্তি সামর্থ্যে অদ্বিতীয়, যিনি কোনো স্তম্ভ ব্যতি রেখে আসমানকে শূন্য রেখেছেন এবং তাতে মানুষের জীবিকা রেখে দিয়েছেন। সুতরাং আমরা তার ইবাদত ব্যতীত আর কারও ইবাদত করব না। অতঃপর আল্লাহর প্রিয় বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম। তিনি অসত্য বিষয়কে নির্মূল করে সত্য ও সরল পথ প্রদর্শন করেছেন। তার পরিবার পর্ব ও সহযোগী প্রতিও সালাম, এবং আরো সালাম প্রেরণ করছি তার সাহাবীগণদের প্রতিও, এবং নবী আউলিয়া গাউস কুতুব যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের দাওয়াতের সারা দুনিয়া পদার্পণ করেছেন এবং ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যে বিষয়ে আমি আলোচনা করব তা হলো জাকাত। জাকাতের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নামাজের সাথে জাকাতের সম্পর্ক। এখানে আল্লাহ পাক বলছে যে যারা সালাত আদায় করে এবং জাকাত প্রদান করে, সালাত আদায় করতে হবে এবং জাকাত প্রদান করতে হবে। নামাজ পড়লাম, নামাজ আদায় করলাম, জাকাত প্রদান করলাম না, জাকাত দিলাম না, হবে না। নামাজ ফরজ, জাকাত ফরজ। তো এই বিষয়ে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এবং আল কোরআন থেকে, কোরআনের আয়াত থেকে কিছু কথা বলবো এবং তাফসীর থেকে কিছু কথা বলবো। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। এবং এই বিষয়গুলো আমাদের যারা মুসলমান আমরা এবং আমরা যারা আল্লাহকে ভয় করি তাদের এটা জানা অতীব জরুরি এবং অতীব প্রয়োজন। কারণ আজ সমাজে দেখা যায় অনেক ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে গেছে এবং অনেক ফিতনা ফাসাদ হয়ে গেছে। যারা দুনিয়াবি আলেম দুভাগে বিভক্ত হয়ে গেছে, দুনিয়াবি আলেম এবং আখিরাতে যারা পরকালকে ভয় করে, এই এক প্রকার আলেম। দুই প্রকার আলেম এখন সমাজে বিদ্যমান, যারা একজন এক একভাবে বিভিন্নভাবে ফতোয়া দিতেছেন, বিভিন্নভাবে তারা নিজেদের আখের গোছানোর জন্য, কেউ নিজেদের সমাজে সুপ্রতিষ্ঠিত করার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন, কালামকে ব্যবহার করছেন এবং আল্লাহর ভয় দেখাচ্ছেন। এগুলি যা হোক, এই বিষয়গুলো নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ যার যার ইমান, যার যার ধর্ম, তার তার কাছেই পরকালে সবাইকে যার যার হিসাব তারকেই দিতেই হবে। কেউ কারো হিসাব দিবে না এবং কেউ কারোর জন্য সেদিন আল্লাহ কারোর জন্য সেদিন বিচারের সম্মুখীন করবেন না এবং দায়ী করবেন না। জাকাতের হক আসলে তাদের জন্য। সম্মানিত ভিউয়ার্স, লক্ষ্য করুন, আমি কোরআনের একটি আয়াত পাঠ করছি এখন। আপনারা লক্ষ্য করুন, আমি বাংলাতেই বলছি যাতে আপনারা বুঝতে পারেন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। জাকাত হলো কেবল ফকির, মিসকিন, জাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক, এবং তা দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য। এই হলো আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। লক্ষ্য করুন, আমি আবার বলছি, জাকাত হলো কেবল ফকির, মিসকিন, জাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক, এবং তা দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য। এই হলো আল্লাহর নির্ধারিত বিধান। এটা হচ্ছে আল্লাহ পাকের নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। প্রজ্ঞাময় মানে জ্ঞানী, সমস্ত জ্ঞানের অধিকারী আল্লাহ। তো যা হোক, এখন আপনারা একটু লক্ষ্য করুন যে প্রথমে বলা হচ্ছে ফকির। ফকির আমরা চিনি, আমরা বুঝি যে ফকির কারা। ফকির যারা আল্লাহর ওয়াস্তে আপনার কাছে আসে এবং যারা ভিক্ষা করে। এমন পরিমাণ জাকাত তাদেরকে দেওয়া হলে এবং তারা যদি জাকাত ঠিক মতো পায়, তাহলে তাদের হয়তো একটা সম্পদ হয়ে যাবে, তাদের ভিক্ষা আর করতে হয় না। কত সুন্দর একটা ব্যবস্থা। তাই আল্লাহ পাক ফকিরদেরকে কথা উল্লেখ করছেন। তারপরে মিসকিন। মিসকিন কারা তা আপনি জানেন, আমরা সবাই জানি মিসকিন কারা। যারা ফকির নয়
অথচ তাদের দিনাতিপাত করার মতো সামর্থ্যও নাই, এমন যারা চাইতেও লজ্জাবোধ করে। এবং যারা জাকাত আদায়কারী, 3 নম্বরে হচ্ছে জাকাত আদায়কারী, অর্থাৎ অনেকে আছে যে জাকাত আদায় করেন এবং নিয়ে আদায় করে আপনাদের কাছে, যারা জাকাত দেওয়ার জন্য কোথাও যাইতে পারে না, অনেক আছে মুসলমানদের ভিতরে যারা জাকাত আদায় করে বেড়ান। এই আদায়কারীদের জন্য জাকাত এখানে করা হয়েছে, আল্লাহ পাক তাদের জন্য জাকাতটা নির্ধারিত করছে। যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন, লক্ষ্য করেন, যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন, এমন এমন মুসলমান নর এবং নারী থাকতে পারে যারা চিত্ত আকর্ষণ, নিজের দেহ আকর্ষণ করে যারা পয়সা উপার্জন করা, কিংবা এমন একটা পর্যায়ে তারা আছে যে যাদের শরীর আকর্ষণ করতে হয় করে, চেহারা, অথবা যারা সশরীরে একে অপরের কাছে যায়, যে গিয়ে যাদের অর্থ চেয়ে নিতে হয় সংসার চালানোর জন্য, নিজের নিজের জীবিকা নির্বাহের জন্য, তাদেরকে বলা হয় চিত্ত আকর্ষণের ব্যক্তি। তাদের জন্য, তাদেরকে যেন চিত্ত আকর্ষণ, এমন এমন জাকাত তাদেরকে প্রদান করতে হবে, তারা যেন আর চিত্ত আকর্ষণ তাদের প্রয়োজন না হয়ে পড়ে। এবং দাস মুক্তির জন্য, কোনো দাস মুক্তির জন্য যদি আপনি জাকাত প্রদান করেন, এটা আল্লাহ পাকের একটা হুকুম পালন করা। কত সুন্দর কথা। ঋণগ্রস্তদের জন্য, যারা আপনার আশেপাশে প্রতিবেশী ঋণগ্রস্ত আছে, তাদেরকে আপনি জাকাত দিতে পারেন। আল্লাহর পথে জিহাদকারী, আল্লাহর পথে জিহাদকারী, আল্লাহর পথে জিহাদকারী কারা? আপনিও জানেন, আমি জানি, সবাই জানি, প্রত্যেকটি মুসলমান জানে যে যারা আল্লাহর পথে জিহাদকারী কারা। এবং মুসাফিরদের জন্য, মুসাফির অনেক দূর দূরান্ত থেকে আসছে, যারা অনেক দূর দূরান্তে যাবে, প্রতিমধ্যে তাদের হয়তো অর্থ সম্পদ শেষ হয়ে গেছে, তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারতেছে না, তাদের জন্য তাদেরকে মুসাফির বলা হয়। প্রতিমধ্যে যারা আশ্রয় চাচ্ছে, খাবার চাচ্ছে, অথবা কিছু সময় তাদের হয়তো বিশ্রামের প্রয়োজন হবে, তাদের এরা মুসাফির। এই হলো আল্লাহ নির্ধারিত বিধান। তো যা হোক, আমরা এখন এটা সূরা তৌবার 60 নম্বর আয়াত, সূরা তৌবা আয়াত নম্বর 60, আপনারা নিজেরাই দেখতে পারেন। এবং আপনারা এ থেকে আপনারা নিজে দেখবেন এবং পাঠ করবেন, তারপর নিজেরা বুঝবেন এবং জাকাত প্রদান করবেন। এটা আল্লাহ পাক যা নির্ধারিত করেছেন, যা নির্ধারিত বিধানের ভিতরে যা আল্লাহ পাক করছেন, নির্ধারিত করে দিয়েছেন, সীমানা করে দিয়েছেন, সীমা নির্ধারণ করে দিয়েছেন, এর ভিতরে আপনাকে জাকাত দিতে হবে। কোনো ফতোয়া বাজ এবং কোনো ধান্দাবাজ এবং কোনো ওই আল্লাহ পাকের বিধানের বাইরে যদি কেউ কোনো ফতোয়া দিয়ে করে, সেটা প্রযোজ্য হবে না, কারণ আল্লাহ যা বলছেন তাই ফরজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি ওয়া বারাকাতুহু।